সবাই চায় নবীর আশেক হইতো, সবাই চায় জান্নাতে যাইতো, সবাই চায় সে নাজ নিয়ামত ভোগ করতো। কিন্তু যদি বলা হয় নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, হুজুর এত কষ্টের কাম কে করে? এই রাইতে ঘুমের তা উঠে ফজরের নামাজটা পড়ন, দরকার নাই, এত কষ্টের দরকার নাই। এত ওয়াজ নসিহত করা হয়, ফজরের মুসল্লি বাড়ে না কা? ফজরের মুসল্লি বাড়ে না, মানে সব সময় এই 3-4 জনে নামাজ পড়ে আর বাকিরা পড়ে না। কিলে আমরা মুসলমান না? বাইরে দুনিয়ার মধ্যে যতই ঘুমাই, যতই উশৃঙ্খল চলাফেরা করি, আজান হয় আমিও খেত খামারে কাজ করি, অমুক কাজ করি, সপ্তাহে একবার হাজিরা দেই, যতই হুজুরে ওয়াজ করে, আমাদের কথা হলো হুজুরে যতই ওয়াজ করব আমরা মানতাম না। এরকম কথাটা হয়ে যায় যে আল্লাহ কইছে নামাজ পড়তাম, আমি পড়তাম না, আল্লাহ কি করতে পারে? বিদ্যাঙ্গুলি দেখা। আল্লাহ কইছে আল্লাহর হুকুম মানতাম, আমি মানতাম না, আল্লাহরে দেখাই দিমু আল্লাহ কিটা করতে পারে করক। মানে কথাটা এরকম যায় রে। না হয় আল্লাহ কোরআনে কারিমের মধ্যে আপনারা যেটা প্রসিদ্ধ জানেন 82 বার কিংবা 182 বারের কথা জানেন আপনার নামাজের কথা, আমি পাইছি 121 বার, রিসার্চ করছি। আবার এক হাদিসের এক কিতাবের মধ্যে পাইছি 700 বার ইঙ্গিত করছে নামাজের কথা। আচ্ছা, একটা জিনিসে এতবার কইতে আছে নামাজ নামাজ নামাজ, আর আমরা কই না আল্লাহ যত হাজার বার একক নামাজের দরকার নাই, আল্লাহ যত হাজার বার একক সুদ খাওয়ানোর চারণের দরকার নাই, সুদ খাইও, আল্লাহ যত হাজার বার একক হারাম খাওয়া বন্ধ করতাম না, আর যতই হুজুর ওয়াজ করক বিড়ি খাওয়ান বন্ধ করতাম না, এককার হায়াত যতদিন থাক বিড়ি খাওয়ান ছাড়তাম না, যতদিন হায়াত খায় মানুষের সমালোচনা বন্ধ করতাম না, টেলিভিশন দেখা বন্ধ করতাম না, চায়ের দোকানে বই সময় অপচয় করা বন্ধ করতাম না, যতদিন খায় আগ করে চাই থাকবো আর কতক্ষণ হরে হরে বন্ধ দিব। সাত দোয়ানে বই মানছে কয় না, কিছু মুরব্বী আছে, কিছু মানুষ আছে, না তোমার তুমি এত ভালো মানুষ নাই, এতে বিড়ি খায় আর হান খায়, ভালো মানুষ তো নাই। কিরে ভাই এরকম ভালো মানুষ তো আর আনের মতো বিড়ি খাইবো আর হান খাইবো আর কত মধ্যে বন্ধ দিব, এটা এরকম ভালো মানুষ নেই। ভালো মানুষ দেখতে হলে মাদ্রাসায় যান, মসজিদে আসেন, দেখবেন কত আল্লাহর প্রেমিকরা মসজিদে মাদ্রাসায় সারাদিন কাটিয়ে দিচ্ছে, আল্লাহর হুকুম আহকামে গোলামি করে যাচ্ছে। এই কারণে আমাদের সময় থাকতে সময়ের কদর করতে হবে। যতই ওয়াজ করি ভাই নামাজ পড়েন, আল্লাহর হুকুম মানেন, না আমরা আমাদের মন করা মতো নেই। কি ভাই আপনি আর আমি মরতাম না, যখন নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাবো, এই আত্মীয় স্বজন যারা দেখেন দুনিয়াটা ধোঁকা। আল্লাহ তাআলাও বলছে বান্দা তোমার আমি এত কইতেছি আমার হুকুম মান্য করার জন্য, মা গররাকা বিরব্বিকাল কারীম, কিসে ধোঁকা তোমাকে ধোঁকা দিয়েছে? আমার রব থেকে তোমাকে কিসে ধোঁকা দিয়েছে? তুমি কি কারণে আমার হুকুম মান্য করতে পারছো না? এটা আল্লাহর কোরআনের আয়াত, এটা আপনারা বিশ্বাস করেননি? মা গররাকা বিরব্বিকাল কারীম, এটার অর্থটা বাংলাতে যদি বিশ্বাস না হয় দেখে নিয়েন, মোবাইলে দেখে নিয়েন, অথবা কারোর তাই জানে নিয়েন। মা গররাকা তোমাকে কিসে ধোঁকা দিয়েছে? বিরব্বিকাল কারীম, আমার মহামান্বিত রব থেকে। অর্থাৎ এত বুঝানো হয়, এত আলোচনা করা হয়, এত কোরআন শরীফের মধ্যে বিধিনিষেধ আছে, আল্লাহর নবীর হাদিস আছে, তোমাদেরকে এত বুঝায় হুজুররা, কেন বোঝো না? কিসে ধোঁকা দিয়েছে তোমাদেরকে? শয়তানে ধোঁকা দিয়ে রাখছে নামাজ পড়ার দরকার নাই, শয়তানে ধোঁকা দিয়ে রাখছে হালাল হারাম বেঁচে চলার দরকার নাই, শয়তানে ধোঁকা দিয়ে রাখছে তোমরা চায়ের দোকান থেকে মসজিদে আসার দরকার নাই, শয়তানে ধোঁকা দিয়ে রাখছে বিড়ি খাওয়ান ছাড়ানোর দরকার নাই, শয়তানে ধোঁকা দিয়ে রাখছে সুদ খাওয়া ছাড়া দরকার নাই, শয়তানে ধোঁকা দিয়ে রাখছে মানুষের সাথে অন্যায় জুলুম নির্যাতন বেহায়াপনা বেরেল্লাপনা ছাড়া দরকার নাই, শয়তানে ধোঁকা দিয়ে রাখছে। এখন আপনারা শয়তানকে খুশি করলে জান্নাত পাইবেন নাকি জাহান্নামে যাইবেন? এটা সবাই জানে জাহান্নামে যাইতে হইব, কিন্তু তারপরও নেক আমল করতে হবে। তো এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান তুম্মা মাওয়াহুম জাহান্নাম মাতাউন কলিল তুম্মা মাওয়াহুম জাহান্নাম। দুনিয়ার হায়াতটা খুবই নগণ্য, খুবই সামান্য, যে কোনো সময় যে কোনো মুহূর্তে মৃত্যু এসে যেতে পারে। যদি নেক আমল করে না যেতে পারে, ঈমান নিয়ে না যেতে পারে, তুম্মা মাওয়াহুম জাহান্নাম, নিক্ষেপ করবে জাহান্নামের দিকে। এই দুনিয়ার কিছু দাম নাই ভাই। এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে একটা মশা আছে না, মশা মাছি চিনেননি? এই মাছির দানার যে একটা দাম আছে, এই দুনিয়াটা আল্লাহ তাআলার কাছে এর চেয়েও নগণ্য, এত দাম নাই। এটা কেমনে? আল্লাহ তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান লাউ কানাতিদ দুনিয়া তা'জিলু ইনদাল্লাহি জানাহা বাউদাতান,
যদি এই দুনিয়াটা একটা মশা টানার সমপরিমাণ দাম হইতো আল্লাহর কাছে, কার কাছে? আল্লাহর কাছে, তাহলে মা সাকা কাফিরুম মিনহা, যে সমস্ত কাফের মুশরিকরা রয়েছে, আল্লাহর নাফরমানরা রয়েছে, আল্লাহর দুশমনরা রয়েছে, ইসলামের দুশমনরা রয়েছে, রাসূলুল্লাহর দুশমনরা রয়েছে, আল্লাহ তাআলা ফরমান তাদেরকে আমি এই দুনিয়াতে এক ডুব পানিও পান করাইতাম না। যদি এই দুনিয়াটার এতই দাম হইতো, এই দুনিয়াটা খুবই নগণ্য ভাই। দুনিয়াতে যে যে অবস্থায় থাকুক মৃত্যু এসে যেতে পারে, যে কোনো বর্ণে, যে কোনো ব্যক্তি, যে কোনো লোক। জোয়ান চায় না, মৃত্যুকে জোয়ান চায়নি ভাই। মৃত্যুকে জোয়ান চায়, বয়স চায়। অনেকের নাতি নাতনিও মারা গেছে, অনেকের ছেলে সন্তানও মারা গেছে, অনেকের ছেলে আছে বাবা নাই, বাবা আছে ছেলে নাই, এরকম হয় না? তুই আমরা কি নিয়ে এত হতাশ হয়ে আছি দুনিয়া নিয়ে? যে দুনিয়া আমাকে আপনাকে চিরস্থায়ী থাকতে দিবে না। আমার আত্মীয় স্বজন আপনজন যারা আছে তারাও কেউ আমাদের আপন না। আপনি এত দালান কোঠা বানাইলেন, দেখেন না আপনি মৃত্যুবরণ করার পরে এক রাতেও আপনার ঘর রাখতো না, বাইর করে দিন। এই কারণে দুনিয়া নিয়ে আমরা ধোকায় পড়ে আছি। আমাদের সব সময় আখিরাতের দিকে ফিরে আসতে হবে। যদি আল্লাহকে পেতে চাই তাহলে আল্লাহর হুকুম মানতে হবে। আখিরাত যদি আমাদের স্বাচ্ছন্দ্য জীবন যাপন করতে চাই আল্লাহর হুকুম মানতে হবে, নামাজ পড়তে হবে। এই যে প্রতি জুমায় আসি, একটু ওয়াজ শুনি যাই, আর আসি না এনো হেন ঘুরে বাজারে ঘুরে উদাসীন, আজান দেয় এক ওয়াক্ত নামাজ পড়ে না। কি বেরোনে ভাই? আল্লাহ কি বানাইছে শুধু শুক্রবারে 2 রাকাত নামাজের লাগে? একটু আল্লাহর দিকে ফিরেন। কমপক্ষে ভাই যাদের অভ্যাস নাই, কমপক্ষে দৈনিক একটা ওয়াক্ত মসজিদে আসেন, একটা ওয়াক্ত আসেন। আল্লাহর হুকুম মান্য করার জন্য কয় ওয়াক্ত? একটা ওয়াক্ত আসেন। আস্তে আস্তে অভ্যস্ত হবে। আদত সে মোহাব্বত বনতি হয়। অভ্যাসে পরিণত হলে ভালোবাসা এমনি সৃষ্টি হইব।